এখানে ওয়েদারটা মোটেই সুবিধা নেই। ঠামি, আমিও বরং যাই তোমাদের সাথে। তুমি একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, নড়বে না এক পা। দিদি ঠাম্মি, আমি আর যাই। চুপ করো তো, একদম চুপ করো। এখান থেকে এক পা বার করলে আমি ঠ্যাং ভেঙে দেবো। আচ্ছা ভোম্বল, তুমি একটু আগে বলছিলে যে পুপের উপর তোমার কোনো অভিমান নেই, অভিযোগ নেই, সেগুলোকে বলো, বলে ওর মান ভাঙিয়ে তবে তুমি যেখানে যাবার যেও। আমার কারোর সাথে কোনো বোঝাপড়া করার নেই ঠামি। সব কি হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি চললাম। একদম না, একদম না, তুমি একদম এখানে দাঁড়িয়ে থাকো। রাগ করে বসে থাকলে হবে পুপে? তোমাদের দুজনের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে সেগুলো পরিষ্কার করে নাও। বুড়ির এই কথাটুকু রাখো। আমরা আমরা কিচেনে আছি, দরকার হলে ডেকো। আয় তোরে, আয়। হ্যাঁ, আর না ডাকলে কিন্তু আমরা কেউ আসবো না। হ্যাঁ তুমি বলো, শ্রীবিলাস বাবু এসেছেন? ভোম্বলকে নিয়ে এসেছেন? হ্যাঁ, বৃষ্টি তো এসেছিল, ভোম্বলকে পৌঁছে দিয়ে চলেও গেছে। কিন্তু তারপর কে এলো জানিস? কারা? আন্দাজ কর দেখি। থামি প্লিজ, আমি এখন গ্যাস ফ্যাস করতে পারছি না। তুমি এখন এগুলো সব করো না তো, বলো না কারা এসেছিল। মিষ্টু আর কুমু, আর তারা সঙ্গে করে পুপেকেও নিয়ে এসেছে। কি? পুপেও? তারপর কি হলো? মানে ওদের কি দেখা হয়েছে? আচ্ছা, ওদের কি সামনাসামনি কথা হয়েছিল? থামি বলো না তাড়াতাড়ি। আরে বাবা বলছি, কিন্তু কি হলো সেটা আমি কি করে জানবো? মানে মানে দেখ, এতদিনে জমে থাকা অভিমান, এত ভুল বোঝাবুঝি, এসবগুলো ওরা নিজেরা কথা বলে মিটিয়ে নেবে, সেটাতে একটু সময় তো লাগবেই। ওরা দুজনে আমার ঘরে কথা বলছে, আর আমি কুমু আর মিষ্টুকে নিয়ে বাইরের ঘরে বসে তোকে ফোন করছি। বাঁচালেন, লাভ ইউ থামি। এখনো এত ফুর্তির কিছু হয়নি, পাগল দুটো কি করে বসে কে জানে। কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না থামি। তুমি দেখো, এবার সব ঠিক হয়ে যাবে, সব মান অভিমান শেষ হয়ে যাবে। ওরা একে অপরকে খুব ভালোবাসে থামি। সেইটাই তো সবচেয়ে বড় ভরসার জায়গা ছিল। কিন্তু ঝিনুক, তুই কোথায়? কতক্ষণে আসছিস? আরে আমি তো বাড়িতে আসছি, আমি বাড়িতে আসছিলাম, কিন্তু এখন আর আসছি না। কেন রে, কোথায় যাবি? বলবো কেন? মোট কথা, শুধু বাড়িতে ভিড় বাড়াতে আমি আসছি না। রাখলাম। ওই দেখো, কেমন আছো তুমি? ভালো, ভীষণ ভালো। পুপে, আমি জানি আমার তোমার সঙ্গে অন্তত একবার যোগাযোগ করা উচিত ছিল, কিন্তু আমি... কে বলেছে উচিত ছিল? এখানে তো উচিত অনুচিতের কিছু নেই। তোমার যেটা ঠিক মনে হচ্ছে তুমি সেটা করেছো, আর তোমার তো কারো কাছে কোনো দায়ও নেই। ওভাবে বলো না, দায় আছে। তাই
আমি জানি তোমার খুব খারাপ লেগেছে, তুমি কষ্ট পেয়েছো। না, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। আর আমি শুধু শুধু কষ্ট পেতে যাবই বা কেন? আর তোমার জন্য? তোমার নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কিছু হয়নি। বেশ, তোমার খারাপ না লাগলেও আমার লেগেছে। আমি বুঝতে পেরেছি আমি যেটা করেছি সেটা অন্যায়, আর সেই জন্যই আমার তোমাকে কয়েকটা কথা বলার আছে। বলো। পুপে, মাগোৎসবের দিন তোমাদের বাড়িতে গিয়ে বুঝতে পারলাম আমাদের মধ্যে আসলে কত দূরত্ব। তোমাদের বাড়ির পরিবেশ, সবার ব্যবহার, কথাবার্তা, হাঁটা চলা, তোমাদের বাড়ির নিয়ম কানুন, ভদ্রতা, আমার কেমন মনে হচ্ছিল আমি অন্য একটা দুনিয়ায় ঢুকে পড়েছি, যেখানে আমার পা রাখারই কোনো অধিকার নেই। তুমি সেদিন প্রথম জানতে পারলে না আমি সোনাত্তরের মেয়ে? কি আশ্চর্য! আমি জানতাম, কিন্তু সেদিনের মতো করে জানিনি। তার আগে কেউ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়নি। কেমন মনে হচ্ছিল চোখের সামনে থেকে একটা পর্দা সরে যাচ্ছিল, আর ঠিক সেই সময় তোমার ঠাকুরদা সবার সামনে তোমার সঙ্গে প্রদীপ্তদার বিয়ের খবরটা দিলেন। আমার নিজেকে তখন একটা জোকার মনে হচ্ছিল। মনে হচ্ছিল এতদিন ধরে আমি কি ভেবেছি। আমার মতো একটা অশিক্ষিত, আনকালচার্ড, এক কামরার ভাড়া বাড়িতে থাকা, কর্পোরেশনের স্কুলে পড়া ছেলে, তার কি অধিকার আছে তোমাকে নিয়ে স্বপ্ন দেখার? তুমি কাকে কৈফিয়ত দিচ্ছ, আর কেনই বা দিচ্ছ? এসব অনেক পুরনো বস্তা পচা কথা, আর সেসব নিয়ে ভাবার সময় আমার নেই। আমি এখন খুব ব্যস্ত, সামনে আমার অনেক কাজ। আমি খুব শিগগিরই পড়াশোনার জন্য বিদেশ চলে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ? বছর খানিকের জন্য তো বটেই, আর ভালো লেগে গেলে নাও ফিরতে পারি। আর প্রদীপ্তদা? কি হলো বলতো তোর? তুই কি বোম্বল ফিরে আসার খবর পেয়ে পাগল হয়ে গেলি নাকি? বোম্বলের গাওয়া একটা গান মনে পড়ছে। বিরহের দাহ আজি হলো যদি সারা, ঝরিল মিলন রসের শ্রাবণ ধারা। আচ্ছা, ওরা এখন কি করছে? কি বলছে বলতো? কপালটাই খারাপ আমার। কেন? তোর কপাল আবার কি দোষ করতো? এই যে এরকম একটা সময় আমাকে অন্যের প্রেমের কমেন্ট্রি দিয়ে যেতে হবে। মানেটা বোঝাচ্ছি। দাদা, একটু গাড়িটা ঘুরিয়ে নিন তো। গানের